হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৌম্যজিৎ ম্যাথস। মিশ্রণের উপাদানের পৃথককরণ সাঁতরা পাবলিকেশনের বইতে এই চ্যাপ্টারের যে প্রশ্ন উত্তরগুলো আছে, অর্থাৎ অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো আছে, তার সলিউশন আমরা দেখব। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্নের সলিউশনগুলো। 1 নম্বর প্রশ্ন বলছে, চিনি ও জলের দ্রবণ থেকে চিনি ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে? 4টে অপশন দিয়েছে। 4টে অপশনের মধ্যে উত্তরটা হবে সি এরটা, অর্থাৎ পাতন পদ্ধতিতে চিনি ও জলের দ্রবণ থেকে চিনি ও জলকে পৃথক করা হয়। ক্লিয়ার? নেক্সট 2 প্রশ্নটাই বলছে, মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জলকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? 4টে অপশনের মধ্যে উত্তরটা হবে এরটা, অর্থাৎ পাতন পদ্ধতিতে। ক্লিয়ার? নেক্সট বলছে, কেরোসিন ও জলের পৃথক কিভাবে করবে, মানে কেরোসিন ও জলের যে মিশ্রণ থাকবে সেখান থেকে তাদেরকে পৃথক কিভাবে করব? যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে সি এরটা, অর্থাৎ সেপারেটরি ফানেলের সাহায্যে। ক্লিয়ার? 4 নম্বর কোশ্চেনে বলছে, পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় এলপিজি গ্যাস উৎপন্ন হয়? 4টে অপশনের মধ্যে যেটা উত্তর হবে সেটা হচ্ছে বি এরটা, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। অর্থাৎ 30 ডিগ্রি সেলসিয়াসের নিচেই পেট্রোলিয়াম থেকে আংশিক পাতন পদ্ধতিতে আমরা এলপিজি গ্যাস উৎপন্ন করে থাকি। ক্লিয়ার? নেক্সট এবার 2 দাগের প্রশ্নের উত্তরগুলো, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরগুলো। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে শূন্যস্থান পূরণের মধ্যে যেইগুলো আছে। প্রথম শূন্যস্থান পূরণটা বলছে, নদীর জল থেকে বিশুদ্ধ জল পেতে ড্যাশ পদ্ধতিতে প্রয়োগ করা হয়। অর্থাৎ নদীর জল থেকে বিশুদ্ধ জল পেতে গেলে আমাদের কোন পদ্ধতি প্রয়োগ করতে হবে? তার উত্তরটা হচ্ছে পাতন পদ্ধতি প্রয়োগ করতে হবে। ওকে। নেক্সট বলছে, লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করতে গেলে কোন পদ্ধতি ইউজ করব? সেটা হচ্ছে পাতন পদ্ধতি ইউজ করব। 3 নম্বর, বায়ুর উপাদানকে ড্যাশ দ্বারা পৃথক করা হয়। অর্থাৎ বায়ুর মধ্যে যে উপাদানগুলো আছে সেই উপাদানকে আমরা কোন পদ্ধতিতে পৃথক করব? সেটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করব। ক্লিয়ার? 4 নম্বর বলছে, সর্বোচ্চ উষ্ণতায় পেট্রোলিয়ামের পাতিত অংশটি কি? অর্থাৎ সর্বোচ্চ উষ্ণতায় পেট্রোলিয়ামকে থেকে কোন পদার্থটা আমরা পেয়ে থাকি? তার উত্তরটা হচ্ছে পিচ। অর্থাৎ রাস্তায় যে পিচ ইউজ করা হয় সেই পিচটা আমরা পেট্রোলিয়ামের একদম সর্বোচ্চ উষ্ণতায় পেয়ে থাকি। ওকে। নেক্সট হচ্ছে এবার সত্য মিথ্যা, অর্থাৎ ট্রু অর ফলস। প্রথম বলছে, পেট্রোলিয়ামের শোধনকালে সব অবশেষ রূপে পিচ পাওয়া যায়। এই বললাম, তাহলে অপশানটা হচ্ছে ঠিক। 2 নম্বর বলছে, তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে ও জল পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে। এটা হচ্ছে ভুল স্টেটমেন্ট। এর সঠিক উত্তরটা হবে, যেটা করা হয় সেটা হচ্ছে পাতন পদ্ধতিতে, অর্থাৎ তুঁতের জলীয় দ্রবণ থেকে তুঁতে ও জলকে পৃথক করা হয় পাতন পদ্ধতিতে। 3 নম্বর বলছে, পেট্রোল ও জলের মিশ্রণ থেকে তাদের পৃথক করা হয় সেপারেটরি ফানেলের সাহায্যে। এটা একদম ঠিক। ওকে। নেক্সট দেখো, বলছে এক কথায় প্রকাশ, অর্থাৎ শর্ট কোশ্চেন। প্রথম বলছে, অ্যাজিওট্রপ মিশ্রণকে কোন পদ্ধতিতে পৃথক করা হয়? অ্যাজিওট্রপ মিশ্রণকে মনে রাখবে অ্যাজিওট্রপিক পাতন পদ্ধতিতে পৃথক করা হয়। সেকেন্ড বলছে, আলকাতরা থেকে কি উপায়ে বেনজিন পাওয়া যায়? আলকাতরা থেকে আংশিক পাতন পদ্ধতিতে বেনজিন পাওয়া যায়। নেক্সট বলছে, আংশিক পাতনের জন্য দুটি তরলের স্ফুটনাঙ্কের পার্থক্য কত হওয়া দরকার? আংশিক পাতনের জন্য দুটো তরলের স্ফুটনাঙ্ক সবসময় মনে রাখবে 30 ডিগ্রি সেলসিয়াসের কম হওয়া দরকার। ওকে। তাহলে অ্যান্সার এলো যে যাদের স্ফুটনাঙ্কের পার্থক্য 30 ডিগ্রি সেলসিয়াসের কম, সেই সব পদার্থদেরকেই আমরা আংশিক পাতনের জন্য ইউজ করতে পারি। ওকে। 4 নম্বর বলছে, কেরোসিন ও জলের মিশ্রণ থেকে তাদেরকে পৃথক কীভাবে করবে? কেরোসিন ও জলের মিশ্রণকে পৃথক করতে গেলে আমাদের ইউজ করতে হয় সেপারেটরি ফানেলের সাহায্যে, বা সেপারেটরি ফানেলের মাধ্যমে যে ফিল্টারেশন প্রসেসটা সেটা ইউজ করতে হয়। ক্লিয়ার হলো? নেক্সট এবার যেগুলো দেখবো সেইগুলো হচ্ছে কতগুলো না 3 দাগের প্রশ্নগুলো, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্নটা বলছে, মিশ্র পদার্থ কাকে বলে? মিশ্র পদার্থ হচ্ছে 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে যদি উপাদানগুলি রাসায়নিক বিক্রিয়া না করে নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং উপাদানগুলিকে সহজে পৃথক করা যায়, তাহলে উৎপন্ন পদার্থকে আমরা বলবো মিশ্র পদার্থ। ক্লিয়ার? মিশ্র পদার্থের ডেফিনেশনটা আমরা দেখলাম। নেক্সট বলছে, পাতন কাকে বলে? কোনো তরল
এবং ওই তরলে দ্রবীভূত কোনো কঠিন পদার্থের মিশ্রণকে তাপ প্রয়োগ করে প্রথমে তরলটিকে বাষ্পে পরিণত করা এবং সেই বাষ্পকে শীতল ও ঘনীভূত করে আবার তরলে পরিণত করার মাধ্যমে মিশ্রণের উপাদানগুলির পরস্পরের থেকে পৃথক করার যে পদ্ধতি তাকে আমরা বলবো পাতন। অর্থাৎ পাতন হচ্ছে একটা পদ্ধতি যেখানে কি করা হয়, যে কোনো তরল পদার্থের সঙ্গে যখন কোনো অনুদ্বায়ী কঠিন পদার্থ দ্রবীভূত থাকে তখন সেই মিশ্রণটাকে আমরা তাপ প্রয়োগ করে যে তরল পদার্থ সেই তরল পদার্থটাকে বাষ্পীভূত করে তারপর তাকে আবার শীতল করার পর তরলে পরিণত করার মাধ্যমে যে পৃথক করা হয় সেই পৃথকীকরণ পদ্ধতিটাই হচ্ছে পাতন। ওকে, নেক্সট দেখো বলছে আংশিক পাতন কাকে বলে। আংশিক পাতন হচ্ছে একটা পদ্ধতি যেখানে কি করা হয়, ভিন্ন ভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট দুই বা ততোধিক তরল পদার্থের সমসত্ব মিশ্রণকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের অনুযায়ী বিভিন্ন উষ্ণতায় পাতিত করে মিশ্রণের তরলগুলিকে পৃথক করার পদ্ধতিকে আংশিক পাতন বলে। ওকে, ফোর্থ বলছে সেপারেটরি ফানেল কি, অর্থাৎ সেপারেটরি ফানেল জিনিসটা কি। সেপারেটরি ফানেল বা পৃথকীকরণ ফানেল, যার আরেক নাম হচ্ছে পৃথকীকরণ ফানেল, হলো পরীক্ষাগারে ব্যবহৃত এক ধরনের কাঁচের পাত্র। এটি দিয়ে দুটি মিশ্রণযোগ্য পরস্পরের সাথে মেশে না এমন, অর্থাৎ অমিশ্রণযোগ্য মানে পরস্পরের সাথে মেশে না এমন তরল পদার্থকে তাদের ঘনত্বের পার্থক্যের উপর ভিত্তি করে আলাদা করা হয়। অর্থাৎ তাহলে সেপারেটরি ফানেল কি, সেপারেটরি ফানেল হচ্ছে পৃথকীকরণ একটা যন্ত্র যেখানে কি করা হয়, দুটো অমিশ্রণযোগ্য তরল যদি তাদের মিশ্রণ থাকে সেই মিশ্রণগুলোকে তাদের ঘনত্বের পার্থক্যের উপর ভিত্তি করে আলাদা করা হয়। ওকে, 5 নম্বরটা বলছে আংশিক পাতন পদ্ধতির সীমাবদ্ধতা লেখো। অর্থাৎ আংশিক পাতন পদ্ধতিটা কখন আমরা ইউজ করতে পারবো না, যদি একাধিক তরলের মিশ্রণ স্থির স্ফুটনাঙ্কের মিশ্রণে, অর্থাৎ যার আরেক নাম হচ্ছে অ্যাজিওট্রপিক মিশ্রণ পরিণত হয়, সেক্ষেত্রে উপাদানগুলিকে আংশিক পাতনের সাহায্যে পৃথক করা যায় না। অর্থাৎ আংশিক পাতন আমরা কখন ইউজ করতে পারবো না, যখন সেটা অ্যাজিওট্রপিক মিশ্রণ হবে, সেক্ষেত্রে আমরা অ্যাজিওট্রপিক মিশ্রণকে আংশিক পাতন পদ্ধতিতে পৃথক করতে পারবো না। এটা হচ্ছে একটা এর সীমাবদ্ধতা। ওকে, এবার হচ্ছে 4 দাগের কোশ্চেনগুলো, যেখানে হচ্ছে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন। তার প্রথমটা বলছে চিত্তসহ পাতন পদ্ধতি বর্ণনা করো। এর উত্তরে আমি লিখেছি টেক্সট বুক, অর্থাৎ তোমরা সাঁতরা পাবলিকেশনের বই ইউজ করো অথবা যে কোনো পাবলিকেশনের বই ইউজ করো বা যে কোনো লেখকের বই ইউজ করো, তোমরা সেখানে পাতন পদ্ধতিটা চিত্তসহ খুব ভালোভাবে সব বইতেই মোটামুটি এক্সপ্লেন করা আছে, তোমরা সেখান থেকে অ্যান্সারটা করে নিও। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও। একইভাবে সেকেন্ড কোশ্চেনটা বলছে চিত্তসহ আংশিক পাতন বর্ণনা করো। একইভাবে টেক্সট বুকই আমি লিখেছি, কারণ এগুলো বইতে তোমাদের খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। আর থার্ড নম্বরটা বলছে সেপারেটরি ফানেলের সাহায্যে কিভাবে মিশ্রণ পৃথক করা হয় তার চিত্তসহ বর্ণনা করো। এটাও আমি টেক্সট বুক থেকে তোমাদের করতে বলেছি। অর্থাৎ এই 3টে প্রশ্নের উত্তর তোমাদের কাজ হবে টেক্সট বুক থেকে অ্যান্সারগুলো খাতায় টুকে নেওয়া বা খাতায় খুব সুন্দরভাবে লিখে নেওয়া, যাতে তোমরা পরীক্ষার আগে সহজভাবে রিভিশন করে যেতে পারো। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। তাহলে আমরা মোটামুটি যে মিশ্রণের উপাদানের পৃথকীকরণ চ্যাপ্টারটা তার কোশ্চেন আনসারগুলো, অর্থাৎ অবশ্যই সেটা সাঁতরা পাবলিকেশনের বই, সেই সাঁতরা পাবলিকেশনের বই থেকে আমরা তার অনুশীলনের প্রশ্ন উত্তরগুলো খুব ভালোভাবে আলোচনা করে নিলাম। আর এই পিডিএফটা মানে যে কোশ্চেন আনসারের যে পিডিএফটা, এটা যদি তুমি নিতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, কারণ সেখানে আমি তোমাদের এই পিডিএফগুলো আপলোড করে রেখেছি। সহজে তুমি সেখান থেকে অ্যাক্সেস করতে পারবে, একদম ফ্রি অফ কস্ট পাবে। আর যদি ভিডিওগুলো তোমাদের ইনফরমেটিভ লাগে, মানে যদি হেল্পফুল হয় তোমাদের পড়াশোনায়, সেক্ষেত্রে তুমি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওগুলো বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো।